সৈয়দনা মাওলানা মুহাম্মদ। ভাই যে কজনাই বসেছি একটু মোহাব্বতে জমে বসে, ফের আসুন আসুন এটা ঠিক যেন না হয়, একটু সরে বসেন, আল্লাহ দেবে বরকত হবে ইনশাআল্লাহ। একটু সরে বসেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো শুকরিয়া, তিনি আমাদেরকে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে ভালোবাসার সব মানুষগুলো ত্যাগ করে আরামের শয্যাকে বর্জন করে ফেরেশতাদের সাথে জান্নাতের বাগানে শয়তানের মুখে কালি মাখিয়ে আসা বসা বলার ও শোনার সুযোগ দিয়েছেন। আর আমি আপনি সুযোগটাকে সৎ ব্যবহার করতে পেরেছি, এজন্যে মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। বাকি পৃথিবীর এসব কিছু ছিল না, এসব থাকবেও না। তার কাছে যেতে হবে। যাব না বলা যাবে না, আমার সময় মতো যাব ওটা হবে না, তার হাত থেকে ফসকে পালাবো সেটাও সম্ভব না। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলেন আল্লাহ। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল আর দশের বল, তোমার বল আর আমার বল, তো কবর বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় শুধু চল। একে তুলে দাও, জলটা শুনতে দেবে না, তোলো তোলো, ওর কোলে বাচ্চা দিয়েছি, ও নিজেই বাচ্চা, তোলো তোলো, ও বাড়ি তোলো। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম আর নাতির গরম। দিল্লি গেলেই দাদার গরম, কলকাতা এলেই দিদির গরম, তবে বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই আর গরম হলে পেটাই, সোজা না হলে মাল ছাঁটায়, বাঁচাবার কেউ নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মূল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব কটা একদল। হানাফি, সাফি, মালিকি, হাম্বালি, কাদরিয়া, চিশতিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরলে সব বেটা কবরডাঙ্গা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব কটা সমান সমান। তখন একটা নাম, মসজিদের ইমাম মরুক কিংবা মন্দিরের কোনো বামন মরুক, দুটো নাম লাশ। মুসল্লি মোতওয়াল্লি মরুক, মুচি কিংবা সাঁওতাল মরুক, দুটো নাম লাশ। ফেরেশতারা বলে যখন যাচ্ছিস তখন যা, তবে যাবার সময় দেখে যাস, কবরে যাস আর শ্মশানে যাস একটু ভেবে যাস, কারণ সাথে যাচ্ছে আচা চাওয়াস। একদম সাইজ কথা, কি আনসাইজ না সাইজ, একদম সাইজ কথা। এটা ভেবে যাস, যদি চালচলন ভালো থাকে তাহলে যাস, আর তাহলে ভেতরে গেলি বলো। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? আল্লাহ। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, আগামীকাল রমজান মাস, তাই এখান থেকে আচা মাস ঠিক। কাল থেকে শয়তান ধরা পড়ে যাবে, আর আমাদের দেশে যে কটা শয়তান আছে সব কটাকে চেনা যাবে।
মানে সিগন্যাল দিলে ঠিক আছে কি মানে বেলুন বললে বলছে আমি তোমার দলে আছি, চিন্তা নাই। মেরে মহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা ঠান্ডা মাথায় ভাবেন, কথা শোনেন। এই যে সবকিছুর মালিক আল্লাহ বললাম, আচ্ছা এতে বিশ্বাস আছে? জোরে বলে, সত্যি বিশ্বাস? ওই আল্লাহটা কিরকম জানেন? জানেন না। আল্লাহ শুধু আল্লাহ না, আল্লাহ শুধু আল্লাহ না। আমি মোটা মোটা কটা কথা বলি, বেশি বলতে পারবো না। আল্লাহ শুধু আল্লাহ না, তিনি রহমান, তিনি রহিম, তিনি করিম, তিনি সত্তার, তিনি জব্বার, তিনি গফুর, তিনি গফার, है ना? তিনি রাজ্জাক, তিনি বলে শাফি আল আমরাজ, তিনি আহাদ আস-সামাদ, তিনি মালিক আল মুলক, তিনি মালিক, তিনি খালিক, তিনি মালিক, তিনি খালিক। এই সব কিছুকে আল্লাহ বলো। তিনি হায়াতের মালিক, তিনি মৌতের মালিক, তিনি ভালোর মালিক, তিনি মন্দেরও মালিক। এবার একটা কথা বলি, এই যে তিনি যে আল্লাহ আমাদের সবের মালিক, তিনি যখন ডাকবে তখন যেতে হবে, না বলা যাবে যাবে না। এটা বিশ্বাস? বিশ্বাস। কথাটা সত্য করে বললেন না মিথ্যা করে বললেন? বন্ধু, তিনি যদি ডাকি যে 6 বছরের বাচ্চা চলে আয়, যেতে হবে। তিনি যদি বলে বুড়ো 80 বছর তো এখন যাওয়া হবে না, থাকতে হবে। যার জন্য খানার গরু কিনলো সেই বেঁচে গেল, আর যে গরু কিনে আনলো সেই মরে গেল। এরকম হয় না? হয় না? হয়। তাহলে তিনি যখন ডাকবে তখন যেতে হবে। এটাতে কার কার বিশ্বাসে হাত তোলেন তো? আমি সুবহানাল্লাহ বললাম না, আলহামদুলিল্লাহ বলতে পারলাম না, কারণ যেটা হাত তুলেছেন সেটা মিথ্যা। আপনি আমাকে শুধু বোঝাচ্ছেন যে হ্যাঁ বিশ্বাস করি, কিন্তু সত্যি বিশ্বাস করেন? আল্লাহ ডাকলে যদি যেতে হবে এটা বিশ্বাস ছিল, তাহলে তোমাদের কাছে হাত জোড়ো করে বলছি, বিবেকের কাছে জিজ্ঞাসা করে বলো, প্রতিদিন 5 ওয়াক্ত মসজিদে আজান হয়, কে ডাকে? কে ডাকে? আল্লাহ ডাকে। কে ডাকে? আল্লাহ ডাকলে যেতে হবে এটা যদি বিশ্বাস ছিল, তো ফজরের পরে আজানের পরে বইয়ের গলা ধরে কে কে শুয়েছিল? আল্লাহ ডাকলে যেতে হবে এটা যদি বিশ্বাস ছিল, তাহলে আসরের আজান হচ্ছিল আর মোড়ের মাথায় বসে চা কে কে খাচ্ছিল? আল্লাহ ডাকলেই যেতে হবে এটা যদি বিশ্বাস ছিল, তাহলে জলসার দিনে কিংবা মিলাদের দিনেও কি করে নামাজ কাজা হলো? আল্লাহ ডাকলেই যেতে হবে এটা যদি বিশ্বাস ছিল, তাহলে ঈদের দিনে জোহরের নামাজ কখন পড়েছো? হাত তোলো। ঈদের নামাজটা সকালবেলা বেশ ফুর্তি মেরে পড়ে নিয়েছো, তারপর জোহরের সময় ঈদের নামাজ কিন্তু ফরজ ছিল না, কিন্তু জোহরের নামাজ ফরজ ছিল। আপনি জোহরের নামাজের প্রাধান্য দিলেন না, কিন্তু ঈদের নামাজের প্রাধান্য দিলেন। তার মানে আপনি ওই সন্তান যে নিজের পেটে ধরা মাকে মা বলে না, তবে শাশুড়ি দেখলে শুরু করে বলে আম্মা যান, আম্মাজি। শাশুড়ি আম্মাজি আর মা পাগলি, মা পাগলি। মা যদি পাগলি হয় তাহলে বলতে হবে তোমাকে পাগলির বাচ্চা, হ্যাঁ না? বাপ যদি পাগল হয় তাহলে তুই কার বাচ্চা? পাগলের বাচ্চা। তো পাগলের বাচ্চা কি হবে? ফুল পাগল।
কথা বলার সময় ভেবে বলতে হবে কাকে কি বলছি। আমি মনে করলে শুরু করে আপনাকে 2 ঘন্টা কথা বলতে পারি, কিন্তু আল্লাহর কসম বলছি কিচ্ছু লাভ হবে না। এই জন্য ভেবে কথা বলেন। আমরা আল্লাহকে বিশ্বাস করি। আর হাত তুললেন না। আল্লাহর উপরে যদি বিশ্বাস ছিল তো মুসলমানের ছেলে নিজের ছেলেকে বিক্রি করে বিয়ের সময় টাকা কি করে দিল? আল্লাহর উপরে যদি বিশ্বাস ছিল তাহলে নিজের বিবিকে লাইকেশন করিয়ে একেবারে হিজড়েকে বানাবে। কে বানাবে? হালাকি কোরআন তোমাকে শুনিয়েছিল লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। সমস্ত জ্ঞান আসতে পারে। নাহানু নারযুকুকুম ওয়া ইয়াকুম। সন্তান মেরো না, তোমাদের ছেলেদেরকে মৃত্যু মুখে পতিত করো না। কোরআন শুনিয়ে দিয়েছে কিয়ামতের ময়দানে ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। ওই ছোট্ট ছোট্ট শিশুগুলো যারা সমূলে শেষ হয়ে গেছে, যারা মুকুলি শেষ হয়ে গেছে, যারা মুকুলি শেষ হয়ে গেছে, ফুল ফোটার সুযোগ দিলে না, ওরা জিজ্ঞাসা করবে রব্বানা ওই হারামখোরকে জিজ্ঞাসা করো আমাদের দুনিয়াতে কেন আসতে দিল না। ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। যেগুলোকে লুঙ্গিতে শুকিয়ে মেরে দিয়েছ, পাইপ লাইনে বার করে ছুঁড়ে দিয়েছ, যেগুলোকে তুমি জেনে বুঝে শেষ করেছ, ওরা সেদিন জিজ্ঞাসা করবে রব্বানা আমাদের অপরাধ কি ছিল জিজ্ঞাসা করো। তা জিজ্ঞাসা না করে ছাড়বে না। ও হাজী সাহেব সেদিন তোমার ক্ষমা হবে না, মৌলভী সাহেব তোমারও ক্ষমা হবে না, মুসল্লি তুমিও সেদিন বাঁচবে না। মাসুম যেদিন তোমার বিপক্ষে কেস করবে রবের কাছে ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। বাবাজিরা সোনারা লালেরা, এবারে বসে বসে বিচার করো আমি আল্লাহকে বিশ্বাস করি। হালাকে কোরআন শুনিয়ে দিয়েছিল লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহানু নারযুকুকুম ওয়া ইয়াহুম। তোমরা সন্তানকে খাবারের ভয়েতে, তাদেরকে রুজির ভয়েতে মেরে দিও না। তোমাকে খাওয়াবো, তোমার বাচ্চাদের খাওয়াবো। বললে হুজুর নমুনা তো কোরআন বলছে ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি জমিনে এমন কোন প্রাণী পাঠাই না যার খাবার আগে না পাঠাই। আমি আগে খাবার পাঠাই, পরে মেহমান পাঠাই। আমি আগে নাস্তা পাঠাই, পরে মেহমান পাঠাই। আমি আগে খাবার না পাঠিয়ে প্রাণী পাঠাই না। আল্লাহ পাক জিজ্ঞাসা করো রব্বানা তবে কেন খাবার পাচ্ছি না? তো বলো আল্লাহ জিজ্ঞাসা করছে ফাসিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। পৃথিবীতে একটু বিরাজ করে দেখো, পৃথিবীতে ভ্রমণ করে দেখো, পেয়ে যাবে। আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে পৃথিবীতে তাকিয়ে দেখো। সন্তান মায়ের কাছে খাবে, মা খাবার আগে বাচ্চার খাবার বানাবে। মা কি খাবে ভাবে না, তবে বাচ্চা কি খাবে মা ভাবে। হ্যাঁ না বলেন? নিজের পরনের কাপড়ের কথা ভাবে না, বাচ্চার কথা ভাবে। নিজের সুখ শান্তির কথা ভাবে না, বাচ্চার কথা ভাবে। রব্বে জুল জালাল বলে শুনে নে, ওই মা তার বাচ্চার জন্য যতটা ভাবে আমি আল্লাহ আমার বান্দার জন্য তার থেকে 70 গুণ বেশি ভেবে রেখেছি।
ওই আল্লাহর উপরে বিশ্বাস আছে? জোরে বলো আছে। এটা যদি বিশ্বাস ছিল তবে বিবির পাইপলাইনকে কে উড়িয়ে দিয়েছ বলো? হ্যাঁ, আর আমার দাওয়াত হবে না বুঝতে পারছি, বলি বলে দিতে আমার যায়। আমার বাপজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, কোরআন শোনাচ্ছে, শুনে রাখ, আমি স্যাম্পেল ছাড়া মাল বেচি না, আগে টেস্ট করাই তারপরে নিতে বলি, নেওয়া না নেওয়া তোমার উপরে। বাবাজিরা, এই যে লোকে বলে না দেখাশোনা ফ্রি, কেনাকাটা ব্যক্তিগত ব্যাপার, এটা ইসলাম থেকে ধার করা। কার থেকে বলে? ইসলাম থেকে ধার করা। ইসলাম প্রথমেই বলেছে, 1400 বছর আগে বলেছে দেখাশোনা ফ্রি, কেনাকাটা ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুশমন ধরা পড়ে গেছে, সাহাবী ধরে আটকে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ চরম শত্রু, মারবে না, মারবে না, ও ভুল করেছে, ভুলের জন্য ক্ষমা আছে। তাহলে কি করতে হবে? বলে মদিনার মসজিদের মেহমান খানায় রাখো, ওর সাথে তোমরা এতটা ভালো ব্যবহার করো যেমন বন্ধু তার বন্ধুর সাথে করে। 3টে দিন তোমাদের কাছে রাখো, তারপরে ওকে হাসি মুখে বিদায় দাও। ওর বিবেক ওকে বলে দেবে কোনটা ভালো আর কোনটা খারাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যুদ্ধের ময়দানে ভদ্র মহিলা ধরা পড়ে গেছে, অপূর্ব সুন্দরী, বেরেল্লা তার কাপড় চোপড়, বেরেল্লা পরা কাপড় চোপড়। ধরার পরে আল্লাহ নবীকে এত গালি দিয়েছে যেটা সহ্য করার মতো নয়, মনে হচ্ছে এখানে কুচে আলু কচা করে ধুনে দিয়ে। আল্লাহ নবী বললেন মারবেন না, ওকে রেখে দাও, যত্নের সাথে রাখো, ওকে ভালো খাবার খাওয়া। খাবার নিয়ে গেছে, খাবে না, ফেলে দিয়েছে, খাবো না তোমাদের ছোঁয়া খাবার, অপবিত্র, তোমাদের ছোঁয়াটাই অপবিত্র, খাবো না, ফেলো। আর ফের বললে গালি দেয়, ফের বললে কি গালি দেয়। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, একটা অশ্লীল ভাষায় গালি দিচ্ছে, খাবার দিয়েছি ফেলে দিচ্ছে, আপনার নাম ধরে গালি দিচ্ছে। আল্লাহ নবী বললেন আচ্ছা ঠিক আছে, কিছু বলো না। পরের দিন সকালবেলা প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমনি মাথায় ওড়না সব সময় থাকতো, চাদর থাকতো, তিনি কাছে গেলেন, গিয়ে দরজা খুলে ভিতরে গেলেন, প্রথমে মাথার এই ওড়নাটা খুলে মেয়েটার গোটা গাটা ঢেকে দিলেন, আর ঢেকে দিয়ে বলল মা তুমি কি এখানে খুব কষ্টে আছো? আমার সাথীরা কি তোমার সঙ্গে কেউ দুর্ব্যবহার করেছে? রাসূলের এই মা ডাকটা শোনার পরে আর রহমতের চাদরটা যখন তার গায়ে ঢেকে দিয়েছে, সে তো শীতল হয়ে গেছে, অবাক হয়ে গেছে। সাহাবীরা অবাক, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ উলঙ্গ মেয়েটার গায়ে আপনার মুবারক চাদর দিলেন যে আপনাকে এত গালি দিচ্ছিল। আল্লাহ রাসূল তাকে কাছে বসে বললেন মা তুমি যদি না খেয়ে চলে যাও এটা আমি খুব কষ্ট পাবো, আমি তোমার বাবার মতো, খানা খেয়ে নাও মা। ভদ্রমহিলার সামনে খাবার দিয়েছে, ছোট বাচ্চার মতো খেলে। 3 দিন হয়ে গেল, 3 দিনের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কি চাও? তুমি যা চাও তাই দেবো, বলো কি চাও? বলে আমি আমার নিজের দেশে ফিরে যেতে চাই, আর আমি নিজে স্বাধীন থাকতে চাই, আমি কারো হাতে ধরা পড়তে চাই না। বলে আচ্ছা ঠিক আছে। দুজন সাহাবীকে বললেন তোমাদের মধ্যে কোনো সাথী আছে তোমার বোনকে তার বাপের বাড়ি পৌঁছে দেবে? দুজন সাহাবী দাঁড়ালেন, আমরা যাব। ভালো করে মনে রাখবেন, দেখাশোনা ফ্রি, কেনাকাটা এটা ইসলাম থেকে ধার করা শিখে নেবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ যে সাথী দুটোকে পাঠাচ্ছে তারা জানে ইসলামের চরম দুশমন ওর বাপ মা, ওর ভাই বোন, ওর দেশের লোক। তবু রাসূল আমাকে পাঠাচ্ছে বোন সম্পর্ক দিয়ে, অসুবিধা নেই, চলো মরবো না বাঁচবো, তারা আমার সঙ্গে কি ব্যবহার করবে দেখেন, এই রাসূলের কথা চলে যাচ্ছে। একটু আগে চলে গেছে, একটু আগে যাচ্ছে মেয়েটি, এরা পিছনে। একটু দূরে গিয়ে বললেন বোন একটা কথা বলবো? বলছে বলো।
বলছে আপনি আমাদের পিছনে আসুন, আমরা দুজন আপনার সামনে সামনে যাবো। আপনি রাস্তা চেনেন? বললেন না। তাহলে আপনি আগে যাবেন কি করে? বলে আমি যখন রাস্তা ভুল করব তখন কিছু পাথর তোমার হাতে দিচ্ছি, যেদিকে আমাদের রাস্তা হবে সেখানে একটু ডান দিকে ছুঁড়ে দেবে, তাহলে বুঝো আমাদের ডাইনে ঘুরতে হবে। বাঁদিকে ছুঁড়ে দেবে, তাই আমি বুঝো বাঁদিকে ঘুরতে হবে। তো জিজ্ঞাসা করছি কারণটা জানতে পারি? বলে এই জন্য বললাম তুমি আমাদের সামনে যাবে, তোমার শরীরের পোশাকটা ঠিক ততটা ঢাকা নেই, আমাদের চোখটা তোমার উপরে পড়বে, এতে আমাদের মনের ভিতরে কোনো পাপের সঞ্চার হতে পারে বা কোনো খারাপ ধারণা আসতে পারে। তাই আপনার শরীরটা আমাদের চোখে না পড়লে ওই পাপের দিকে মনটা যাবে না, তাই তোমাকে পিছনে রেখে আমরা সামনে যাচ্ছি। ভদ্রমহিলা আরো অবাক হলেন, আশ্চর্য, আমাকে দেখার জন্য দেশের মানুষ পাগল, আমাকে পাওয়ার জন্য দেশের মানুষ পাগল, আমার যৌবনে কি ভাটা পড়ে গেল, তাকে আমার মুখটা কালি হয়ে গেল। এরপরে চললেন, কয়েকদিন যাবার পরে দেশে চলে গেলেন। দেশের লোকেরা দেখে বলে ছি 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 ছি, এই দেখো সিগন্যাল ঠিক তারা দিচ্ছে, হ্যাঁ কথা ঠিক। কি ছিছি কেন? তোমার 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 সেই জবর ফকিরদের সাথে ছিল কতদিন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও মানিজ্জত কিছু আছে, সব মোহাম্মদের বন্ধু সব লুটে ফুটে খেয়ে নিয়েছে, এখন নিয়েছে তারা তারা দেশ থেকে তারা। তিনি কোনো কথা শুনলেন না, চলে চলে রাজপ্রাসাদে গিয়ে দাঁড়ালেন, তার ভাইদেরকে ডাকলেন, মা বোনদেরকে ডাকলেন, আর ডেকে বললেন আমি তোমাদের কাছে ফিরে এসেছি, নিতে চাও? বলেন না, তোকে আর তোলা যাবে না, তুই অছুত হয়ে গেছিস, তুই অপবিত্র হয়ে গেছিস, তোকে আর রাজপ্রাসাদে তোলা যাবে না। তিনি হাসতে হাসতে বললেন দেখো ভাই, তুমি আমার মায়ের পেটের ভাই, আমাকে সাজিয়ে তোমার যুদ্ধের নিশানা বানিয়েছিলে, সুপুরুষ যুবকদেরকে সামনে রেখে বলেছিলে এই যুদ্ধে যে বিজয়ী অর্জন করবে, যে বীরত্বের পরিচয় দেবে, আমি আমার এই অপূর্ব সুন্দরী বোনটাকে তাকে উপঢৌকন দেবো, তাকে দান যৌতুক দেবো, বলেছিলে না? বললে হ্যাঁ। এরপরে যখন যুদ্ধের ময়দানে তারা পরাজয় করে কুত্তার মতো পালাচ্ছিল, আর আমি মেয়ে মানুষ ধরা পড়ছিলাম, তাদেরকে বললাম বন্ধু আমাকে বাঁচাও, তারা কেউ তাকায় নাই। অবশেষ আমি তোমার নাম ধরে বলেছিলাম ভাই আমি বিপদে পড়ে গেছি, তোমরা আমাকে উদ্ধার করে নিয়ে যাও, তুমি সেদিন প্রাণ বাঁচাতে পালিয়েছিলে, মনের দিকে তাকালে না, এটা মেনে নিয়েছি। এরপরে আমি 3 দিন তাদের কাছে ছিলাম, এ কথা সত্য। তবে একটা কথা বলে যাচ্ছি, আমি 18 থেকে 22 বছর পর্যন্ত তোমাদের কাছে যতটা নিরাপত্তায় ছিলাম, তার থেকে অনেক বেশি নিরাপত্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে দিয়েছে দিয়েছে দিয়েছে। ভাই শোনো, এই যে গায়ের চাদরটা দেখছো না, এটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর গায়ের চাদর, যেটা ফুল পবিত্র। আমি ইচ্ছা করলে ওখানেই কলমা পড়ে মুসলমান হতাম, কিন্তু তোমরা বলতে আমার বোনকে জোর করে মুসলমান করেছে, দুনিয়া বলতো মেয়েটাকে জবরদস্তি কলমা পড়িয়েছে। তাই আমি তাদের কাছ থেকে আসার সময়তে আমার 2 ভাই এসেছে, তোমরা 2 ভাই আমাকে নিলে না, আমার 2 ভাই এসেছে, যারা আমার শরীর তাদের নজরে না পড়ুক, তাই তারা আমাকে নিরাপত্তায় পিছনে রেখে তারা আগে আগে এসেছে। শোনো, তোমাদের রাজপ্রাসাদ আমি পা দিয়ে ঘষে দিলাম, তোমাদের সিংহাসনকে লাত মেরে চলে যাচ্ছি। এই সিংহাসন চাই না, রাজপ্রাসাদ চাই না, আমি নিরাপত্তা চাই। আমি যে ভালোবাসাতে রাজপ্রাসাদ আমি মদিনার মসজিদে পেয়েছি, ওটা পিত্তালয়ে 18 বছর বয়সে কোনোদিন পাই নাই, পাওয়া সম্ভব ছিল না। অতএব আমি হাসতে হাসতে চলে যাচ্ছেন বলে যাচ্ছি, যদি নিরাপত্তা নিতে চাও, ইজ্জতের সঙ্গে বাঁচতে চাও, তাহলে আমার সঙ্গে এসো, তা না হলে পরে মদিনায় যাও, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে নিরাপত্তা শিখে নাও আর দেখে নাও, দেখে নাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দেখাশোনা ফ্রি, কেনাকাটা তোমার ইচ্ছা হলে কলেমা পড়ো, ইচ্ছা না হলে পড়তে হবে। জোরে বলে বন্ধু।
এখানে আপনাকে বাস্তব দেখালাম। এবারে কোরআন শোনাচ্ছে, শোন, আমি স্যাম্পেল ছাড়া বেছি না। এদেরকে প্রথম বসানোই ভুল হয়েছিল, বললাম না? হয়তো ঘুঘুর ডিম উঠবে আর বসবে। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানের জন্য না, শুধু মানুষেরা এখানে কোরআন শুনিয়ে দিয়েছে, শোন, আমি তোকে স্যাম্পেল দেখাচ্ছি, আমি তোকে স্যাম্পেল দেখাচ্ছি। কোরআন শোনাচ্ছে, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মা তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। রাব্বে জুল জালাল শোনাচ্ছে, হাবিব তুমি তোমার বয়ানটা করে যাও, ওদেরকে শুনিয়ে যাও, জোর করে কাউকে নিয়ে আসবে না, ওদের ব্যক্তিগত ব্যাপার ওরা মানতে পারে না পারে। ইন্না ইলাইনা ইয়াবাহুম, আমার কাছে ওদের আসতে হবে, হিসাব আমি ওদের কাছে নেব। আমি আল্লাহ পাক শুনেছি, লাস্তা আলাইহিম বিমুসাইতির, জোর করে কাউকে মানাবে না, ওদের ব্যক্তিগত ব্যাপার ছেড়ে দাও। আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি, ফাসিরু ফিল আরদি, পৃথিবী বিরাজ করে দেখো। বিশ্ববাসী শুনে রাখো, মায়ের পেটে বাচ্চা যখন এসেছে, পৃথিবীতে আসবে কি আসবে না এটা পৃথিবীর কেউ জানে না, নিজের জন্ম দেওয়া বাপও জানে না, পেটে ধরা মাও জানে না, কিন্তু বাচ্চার খাবার মায়ের বুকে চলে এসেছে, বাচ্চার 6 মাস আগে বাচ্চার খাবার এসেছে। রব্বে জুল জালাল বলে, পেটের বাচ্চা আসার 6 মাস আগে যদি খাবারটা পাঠাই, আমি আল্লাহ রুজি না পাঠিয়ে তোকে পাঠাই না। তাই শুনেছি, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমি জমিনে এমন কোন প্রাণী পাঠাই না যার খাবারটা আমি আল্লাহ আগে পাঠিয়ে দিই না। রব্বুল আলামিন কোথায় রেখেছো বলো তো? ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমানে তোদের রুজির ফায়সালা হয়ে গেছে, আমার ওয়াদা তোদের সঙ্গে আছে, আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর, আমি আল্লাহ যে ওয়াদা করেছি ওটা ধ্রুব সত্য, চুল পরিমাণে দিক ওদিক হবে না। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, তোরা যেন দুনিয়ার ধোঁকাতে পড়ে গিয়ে আমি আল্লাহ আমাকে ভুলে যাস না। আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমার ওয়াদা খাঁটি। আল্লাহ গো, দিল্লি বোম্বে থাকলে ঠিক ছিল, কেরালায় থাকলে ঠিক ছিল, লন্ডনে থাকলে ঠিক ছিল, পৃথিবীর জমিনে থাকলে ঠিক ছিল, আসমানে কি করে যাবো আর কি করে নামাবো? আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, আমি রাস্তা বলে দিচ্ছি নামাবার। আল্লাহ পাক ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। বাইতুল্লাহর রবকে বিশ্বাস করে, কাবার দিকে মুখ করে তুই যখন সিজদায় পড়ে যাবি, 2টো সার্টিফিকেট আমি দেব। প্রথম সার্টিফিকেট, তোকে রুজির কষ্ট দেব না, আর দ্বিতীয় সার্টিফিকেট, কোন বিপদ আর মুসিবতে পড়লে আমি আল্লাহ বাঁচিয়ে নেব, পৃথিবীর কোন বিপদ তোকে আটকাতে পারবে না। কি গো বাবাজিরা, নামাবো ইনশাআল্লাহ। কোথা থেকে? কোথায়? আসমানে। রুজি কোথায় আছে? আসমানে। ওখান থেকে নামাতে গেলে কি দিয়ে নামাতে হবে? নামাজের সিঁড়ি দিয়ে। কি দিয়ে বলো? আমরা কি দিয়ে নামাচ্ছি? জোরে বলো। লটারির সিঁড়ি দিয়ে। সারাদিন কাজ করে কাল ঘাম ছুটে গেছে, গায়ে থেকে বটকা বটকা গন্ধ করছে, দুপুরে পেটে ভাত পড়ে নাই, নারী চুঁচু করছে। আরে খচ্চর ওই টাকা নিয়ে লটারির টিকিট,
আর কাটার সময় স্টাইল জানি কিরকম, আল্লাহ যখন পড়ে যায় ফেরেশতা চিন্তা করছে আল্লাহ মুখ চেপে মারবো, দেবো মুখ চেপে এক ঘা, ও ঘর চলে এখন তোর ওপরে বিশ্বাস নেই, লটাতে বিশ্বাস, দেবো এক ঘা। আল্লাহ বলছে দাঁড়া দাঁড়া মারিস না, আমি খুব কায়দা করে তৈরি করেছি, আর বিসমিল্লাহ বলে গেছে। কি বলেছি? বলছে আল্লাহ ঈদের দিন, ঈদ উপলক্ষে কাটছে, বিসমিল্লাহ। ফেরেশতা চিন্তা করছে আল্লাহ ঈদের দিনের লটায় টিকিট কেটেছে, তোর উপর বিশ্বাস নাই কিন্তু টিকিটে বিশ্বাস আছে। কি এই মাল যদি মরে আর এই হুজুর যদি দোয়া করে তো সারা হুজুরের শুদ্ধ পেটায়। ওই যে কাল লেগে দোয়া করছিলি রে টিকিট কাটা মারার জন্য, তোর টিকিট কাটবো আগে প্রথমে নাম, আগে তোর টিকিটটা কাটি তারপর ওর টিকিট কাটো। আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, জ্ঞানের জন্য যা শুধু মানুষেরা, এই জন্য আমি আর আপনি ভেবে দেখি আল্লাহকে বিশ্বাস করি তো। হ্যাঁ আমি ভুলে যাই না, কিন্তু বায়ান এখান থেকে শুরু করেছিলাম। কি বাবা আল্লাহকে বিশ্বাস করি তো? যদি বলে করি ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ, আসলে নয়, বলছি ইনশাল্লাহ। তার মানে যদি লাগে লাগে না লাগে, যদি লাগে লাগে না লাগে, এইরকম মানে কি ইনশাল্লাহ হলো? এ বাবাজিরা যদি বলতো আলহামদুলিল্লাহ বিশ্বাস করি, তাহলে বুঝতাম যে না লোকটা বিশ্বাস করবে মনে হয়। ইনশাল্লাহ মানে কি, মানে এপারেও আছি, ঈদের দিনে সকালবেলা একেবারে দেখে ঈদের মাঠে, বিকেল বেলা গিয়ে দেখে একেবারে সিনেমার গেটে। কোথায় বলো? সকালবেলা ঈদের মাঠে আর বিকেল বেলা সিনেমার গেটে। ফেরেশতা খাতা নিয়ে চিন্তা করছে মালুম কোনটা, সকালেরটা না বিকেলেরটা? আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহ পাক আপনাকে আমাকে বিশ্বাস করার তৌফিক দান করুন, বলুন আমিন। ওই আল্লাহতে যদি বিশ্বাস ছিল তাহলে ঈদের দিনে দাড়ি চেঁচে ঈদের নামাজ কে কে পড়তে গেল? লজ্জা করা দরকার ছিল না? হ্যাঁ ঈদের নামাজ দাড়ি চেঁচে, ওরে বাবা কোথা রমজানের নামাজ পড়লো আর ঈদের দিনে ফজরের নামাজ ঈদগাহে গিয়ে পড়ছি। হ্যাঁ কি নামাজ পড়ছি? ফজরটা পড়ে দিচ্ছি। তার মানে ঈদের দিনও ফজর কাজা। তুই কি ঈদের নামাজ পড়তে কে যেতে বলেছে? আরে যার ফজরের নামাজ ঈদের দিনে কাজা হয়েছে তাকে ঈদের নামাজ পড়তে কে যেতে বলেছে? আল্লাহর কি নামাজের খুব দরকার? এই আল্লাহর কি নামাজের খুব দরকার? কথা বলা, কার দরকার? আমার দরকার। তো আমার দরকার, আমি ঘুমিয়েছি। হায় 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 হায়, সে কিরকম গল্প হলো? প্রথম বাচ্চা হবে, তার সময় হয় নাই, সবাই বসে আছে, হবে, সে ঘুম লেগেছে। তো যে মা আমার ঘুম লেগেছে, ঘুমিয়ে এলে, মুরুবের ঘুমিয়ে এলে, তখন বলছে মামা কি নানি কই? তোর মাথার কাছে বসে আছে, যখন নানি বলে কি? বলে যখন আমার কচি হবে তখন আমাকে ডাকিস, যখন আমার কচি হবে তখন আমাকে ডাকিস। ওর নানি তখন হাসছে, বলছে তোকে ডাকতে হবে না, তুই কত লোককে ডেকে বেড়াবে। বন্ধু তোমার দরকার ছিল আর তোমারই ফজরের নামাজ কাজা হলো, তোমার কি করে দরকার বুঝি বলো দিন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ বাবাজিরা, তো আজ থেকে নিয়ত করি আল্লাহকে বিশ্বাস করবো, তিনি ডাকলে যেতে হবে, বিশ্বাস করব। বলেন করবেন ইনশাআল্লাহ? তাহলে প্রথম নিয়ত করেন, আজ থেকে নিয়ত করেন যে ইনশাআল্লাহ নামাজ কাজা করব। বলেন কে কে নামাজ কাজা করবেন না? হাত তোলেন তো। হাত বলি শুনুন, কাল রমজান মাস, খুব ভেবে হাত তুলবেন। ফেরেশতা খাতা একদম রেডি করে বসে আছে, খালি খুলতে দেরি। কাল এতক্ষণ খুলে দিয়েছে, কাল এতক্ষণ জোরে বলে খোলা হয়ে গেছে। মাগরিবের আজান যেমনি হয়ে যাবে খাতা খাতা। বন্ধু অতএব ভেবে বলেন যে ইনশাআল্লাহ আর নামাজ কাজা করব। মনে মনে চিন্তা করছিস না আসলেই ভালো হতো। কি জি কি করে বলি করবো না? আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। এই জন্যে শোনাচ্ছিলাম প্রশংসা একমাত্র মালিককে, আল্লাহ।
ঠিক তারপরেই শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দোজাহানের বাদশাহ আমিনা দুলাল তাজদারে মদিনা সরওয়ারে কায়নাইন ফখরে দোজাহান ইমামুল আম্বিয়া খাতিমুন নবিয়িন আশিকুল আরিফিন শফিয়ে মুজনবিন আনিসুল গরিবিন আশিকুল মুরাদিন রহমাতাল লিল আলামিন তাহা ইয়াসিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বলেন তো রমজান আল্লাহ কেন দিয়েছে? জানেন না। এর আগে যত বক্তাদের কাছে বক্তৃতা শুনেছেন, অনেক গল্প শুনেছেন, কিন্তু আল্লাহ রমজান কেন দিয়েছে শুনেছেন? যদি বলেন না। আমি জাইনুল আবেদিন যেটা বলছি তাতে ভুল হতে পারে, আমি মানুষ, ভুল হতে পারে, পারে না? পারে না? যদি বলে পারে। পৃথিবীর যে কোনো বক্তা যা কিছু বলুক তাতে কম বেশি হতে পারে, কিন্তু যেটা রাসূল বলেছে ওটা ভুল হতে পারে না। যেটা আল্লাহ বলেছে ওখানে একটু এদিক ওদিক একটু হবে না, হবে না। বিশ্বাস, যদি বলেন বিশ্বাস, বলছে করতে হবে, মানে এখনো করবো বলে নাই, মানে গা ছাড়িয়ে দিচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম আমার চাচাতো ভাইকে, করিম তোর মেয়ে পাস করেছে, তোর মেয়ে পরীক্ষায় কত পেল রে? বলছে তোর মেয়ে তো ফেল করেছে। যা শালা, আমি জিজ্ঞাসা করছি তোর মেয়ে কত পেল রে? বলছে তোর মেয়ে তো ফেল করেছে। এটা উত্তর হলো? এরে বাবাজি, করতে হবে নয়, যে আজ থেকে বিশ্বাস করব। বন্ধু, এবার আপনাকে শুনিয়ে দিচ্ছি, আল্লাহ পাক রমজান দিয়েছে তার বান্দাদেরকে ওলি বানানোর জন্য। কি বানানোর জন্য? ওলি বানানোর জন্য। জানতেন না? মেরে মহতরম দোস্ত, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, ছেলেটি শিক্ষিত, খুব ভালো করে শুনবেন কথা, গল্পটা 1 মিনিট গল্প করছি। ছেলেটি শিক্ষিত, দেখতে সুশ্রী, হাইট ভালো। ছেলে শিক্ষিত, দেখতে সুশ্রী, হাইট ভালো। ছেলের কোয়ালিফিকেশন আছে, ছেলের কোয়ালিফিকেশন আছে। বাড়ি ভালো নয়, বাপ মা তো ভালো নয়, জমি জায়গা তেমন নেই। বুদ্ধিমান লোক টার্গেট করেছে এই ছেলেটাকে আমি আমার মেয়ের সঙ্গে বিয়ে দেব। তো সবাই বলছে আপনি কি বলছেন, এই বাড়িতে আপনার মেয়ে বিয়ে দেওয়া যায়? ভাই কথা শুনবেন, গল্প ভুল করবেন না। এই বাড়িতে আপনার মেয়ের বিয়ে দেওয়া যায় এইরকম ফ্যামিলিতে? তো মেয়ের বাপ তখন বলছে শোনো, আমি জানি ওদের এগুলো কিছু নাই, কিন্তু ছেলেটি ভালো, তাই বাকিটা আমি ওকে পুষিয়ে দেবো। কি বুঝলেন? বাকিটা আমি ওকে পুষিয়ে দেবো। কিরকম? ভালো একটা বাড়ি করে দেবো, একটা ভালো গাড়ি কিনে দেবো, একটা ভালো ব্যবসা করে দেবো, শিক্ষিত ছেলে একটা চাকরির ব্যবস্থা করে দেবো। তাহলে তো আর কোনো অসুবিধা হবে? জোরে বলেন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে শোন, সারা পৃথিবীর মানুষ শুনে রাখ, অন্য কেউ কিছু হোক আর না হোক, এগুলো আমার হাবিবের উম্মত, আমার হাবিবের উম্মত। আমল বেশি নাই, ভালো কাজ বেশি করে নাই, তবু আমার হাবিবের উম্মত। আমি ওকে কিছুটা দিয়ে আমার প্রকৃত বন্ধু বানিয়ে নেব। বলেন সুবহানাল্লাহ। বলে নমুনা, বললে নমুনা, বলে তাহলে শুনে রেখে দাও, ফরজ পড়লে 70 গুণ দেব, নফল পড়লে ফরজের সমান দেব।
এক রাতে 83 বছর নামাজ পড়ার সওয়াব দেবো, বলুন সুবহানাল্লাহ। আর এক রমজানে 70 মাস রোজা রাখার সওয়াব দেবো। বন্ধু, এক রমজানের এক মাস মানে কমাস 70 মাস, কমাস 70 মাস। আর রমজানের একটা রাত 1000 বছরের থেকে বেশি, খায়রুম মিন আলফি শাহর। আছে না নাই? তো এটা 83 বছর প্লাস। তাহলে 83 বছরের সওয়াব দিয়ে আমি আমার হাবিবের উম্মতকে আমার বন্ধু বানাবো। কিয়ামতে যদি বিচারে দাঁড় করাতে হয় আর 80 বছর যদি বাঁচে, তো 80 থেকে 80 মাইনাস করলেও থাকবে কত? তখনও 3 বছর থাকে। হ্যাঁ না? অতএব এটা দিয়ে আমার হাবিবের উম্মতকে পার করে নেব, অসুবিধা। অতএব রমজান দিয়েছিল তোমাকে আল্লাহ তার বন্ধু বানানোর জন্য। এটা গল্পে বললাম, সত্যি কি তাই বলেছে? তো কোরআন শোনাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদারেরা, আমি তোমাদেরকে রোজা ফরজ করেছি, এর পূর্বে যেমন ফরজ করেছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা এর ওসিলাতে, রমজানের ওসিলাতে মুত্তাকি হয়ে যাবে। সুবহানাল্লাহ, মুত্তাকি হবে। কোরআন সত্যি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যে কিতাবটা আমি দিয়েছি ওটা আমি আল্লাহ বলেছি, সন্দেহ করা যাবে না। আর মুত্তাকিদের জন্য হেদায়েত দেখাবে, মুত্তাকিদের জন্য রাস্তা দেখাবে, মুত্তাকিদের জন্য আমার সঙ্গে পরিচয় করাবে। ওই কোরআন শুনিয়ে দিয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন। রমজান এলে তুমি আমাকে চিনতে পারবে। ইফতারিতে এমন এমন খাবার খাওয়াবো, সারা বছর খাবারটা তুমি খেতে পারো না। রমজান মাসে আমি তোমার হৃদয়ে এতটা রহম দেব, তুমি মানুষের সঙ্গে যে ব্যবহারটা করো ওই ব্যবহারটা অন্য মাসে খুঁজে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন, রমজান মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে 10 দিন রহমতের ফোয়ারা ঝরাবো, রহমতের ফোয়ারাতে ভেজাবো। পরের 10টা দিন তোমাকে মাগফিরাতের খাতাতে নিয়ে এসে ভালো করে মুছে পালিশ করে ক্লিন বানিয়ে নেব, পরিষ্কার বানিয়ে নেব। আর পরের 10টা দিনে আমি তোমাকে সোজা জান্নাতের দরজা দেখিয়ে দেব। আমি রমজানের 3টে ভাগ করেছি। কটা? আউয়ালুহু রাহমাতুন ওয়া আখিরুহা মাগফিরাতুন ওয়া সানিহা মাগফিরাতুন ওয়া আখিরুহা নাজাতুন মিনান নিরান। প্রথমে 10 দিন রহমতের ফোয়ারাতে তোমার গোটা শরীরটা ভিজিয়ে নেব। তারপরে 10টা দিন আমি তোমাকে মাগফিরাতের পালিশ ঘরে নিয়ে একেবারে নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করে নেব। তোমাকে যোগ্য জান্নাতের বানাবো। জান্নাতের যোগ্য বানানোর পরে শেষ 10 দিনে আমি জাহান্নাম থেকে নিষ্কৃতি দেব, সোজা জান্নাতের দরজা দেখাবো। যদি বলে হুজুর কোথায় আছে, কোরআন বলছে চল আছে, সার্টিফিকেট আমার কাছে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা
وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين رب জুল জালাল শোনাচ্ছেন হাসুরের যখন বিচারের ময়দান হবে আমি আল্লাহ বিচারের খাতাকে মুত্তাকিদেরকে তুলব না সোজা হাসুরের ময়দান থেকে তুলে জান্নাতের দিকে নিয়ে যাব ফেরেশতাদেরকে হুকুম দেব যা 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 তাড়াতাড়ি গিয়ে আমার মুত্তাকিদেরকে সালাম কর মুসাফা কর একটু মুআনাকা কর বুকে বুকে জড়িয়ে ধর ওই ঈদের দিনে কার সাথে বুক মিলিয়েছিস বোকা যদি বুকটা ভালো রাখতে চাস বাপের সাথে মিলিয়ে নে দাদুর সাথে মিলিয়ে নে ওই নেতা না করির পেটে পেটটা মিলাস না একটু বুকে বাপের জড়িয়ে ধর আল্লাহ পাক বলেন কাল কিয়ামতের ময়দানে ফেরেশতাকে বলবো ফেরেশতারা আমার মুত্তাকি বান্দাকে একটু আলিঙ্গন করে নে জান্নাতের দরজাটা আগে থেকে খুলে দে ওই জান্নাতের দরজা খুলে দিয়ে আমার মুত্তাকিদেরকে ডেকে জান্নাত পর্যন্ত পৌঁছে দে কোরআন শোনাচ্ছে জান্নাতের দরজা যখন যাবে আর বলবে আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু আল্লাহ তুমি সত্য বলেছো আল্লাহ তোমার কথা মিথ্যা হতে পারে না তাই তো তোমার কথা প্রমাণ হলো আর আখেরের 10টা দিন তুমি আমাদেরকে মুত্তাকি বানাবে কথা দিয়েছিলে তাই মুত্তাকিদের জন্য জান্নাতের দরজা আগে থেকেই খোলা ছিল রমজান তোমাকে ওলি বানানোর জন্য দিয়েছে তুমি আল্লাহর বন্ধু হবে তাই রমজান দিয়েছে আমার বাবাজিরা আমার সোনার চাঁদ বন্ধুরা আরে গোটা জীবন যত খারাপই হোক না কেন রমজানের একটা রাত হলেই যথেষ্ট সুবহানাল্লাহ জোরে বলেন এই রাতটা দিয়েছে কে জোরে বলে বিশ্বাস আছে এই গোলমাল এইখানে এই আল্লাহর উপরে যদি বিশ্বাস ছিল তবে বিয়ের পরে বইয়ের উপরে কে কে অত্যাচার করেছে বলো যে মেয়েটা বাপ ভুলে গিয়ে তোমার বাপকে বাপ বলে বুকটা ভরালো মা ভুলে গিয়ে তোমার মাকে মা বলে জীবন কাটালো তোমার ঘরের ছেলে মেয়েদের পায়খানা পরিষ্কার করে দিল তোমার ঘরের বিছানাটা ঝেড়ে পরিষ্কার করলো তোমার সংসারটাকে সাজিয়ে গুজিয়ে সুন্দর করে রাখলো এরপরে ওই পরের মেয়েটাকে গরু ছাগলের মতো তাদের উপরে অত্যাচার কে করেছো হাত তোলো وقال أيضا خير الحكمة خشية الله أو كما قال عليه الصلاة والتسليم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اے خدا اگر تو کرم کرے زباں پہ بات ایسی دے जो दिल पे असर करे সকলে বলি আমিন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি
সল্লু আলাইহি ওয়া আলিহি ইয়া সাহিবাল জামালিয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহুল মুনীরু লাকাদ নাওয়ারাল কামার লা ইউমকিনু সানায়া কামা কানা হাক্কাহু বাদাদ খুদা বুজুর্গ তুহি কিসসা মুক্তাসার আল্লাহুম্মা সাল্লি আলা কানটা টানছে খুব সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই যে কজন আমি বসেছি একটু মোহাব্বতে জমে বসে, ফের আসুন আসুন এটা ঠিক যেন না হয়, একটু সরে বসেন, আল্লাহ দেবে বরকত হবে ইনশাআল্লাহ। একটু সরে বসেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো শুকরিয়া, তিনি আমাদেরকে নিরাপদে নিশ্চিন্তে সুস্থ শরীরে ভালোবাসার সব মানুষগুলো ত্যাগ করে আরামের শয্যাকে বর্জন করে ফেরেশতাদের সাথে জান্নাতের বাগানে শয়তানের মুখে কালি মাখিয়ে আসা বসা বলার ও শোনার সুযোগ দিয়েছেন। আর আমি আপনি সুযোগটাকে সৎ ব্যবহার করতে পেরেছি, এজন্যে মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। বাকি পৃথিবীর এসব কিছু ছিল না, এসব থাকবেও না। তার কাছে যেতে হবে। যাব না বলা যাবে না, আমার সময় মতো যাব ওটা হবে না, তার হাত থেকে ফসকে পালাবো সেটাও সম্ভব না। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি হলেন আল্লাহ। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল আর দশের বল, তোমার বল আর আমার বল, তো কবর বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় শুধু চল। একে তুলে দাও, জলটা শুনতে দেবে না, তোলো তোলো, ওর কোলে বাচ্চা দিয়েছে, ও নিজেই বাচ্চা, তোলো তোলো, ও বাড়িতে তোলো। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম আর নাতির গরম। দিল্লি গেলেই দাদার গরম, কলকাতা এলেই দিদির গরম, তবে বাঁশতলায় গেলে ফুল নরম। ওখানে নরম হলে রেহাই আর গরম হলে পেটাই, সোজা না হলে মাল ছাঁটাই, বাঁচাবার কেউ নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মৌলভী সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার মাস্টার, শিক্ষিত মূর্খ, ধনী গরিব, চাষা ভুষো, কানা কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মূল্যের সব কটা একদল। হানাফি, সাফি, মালিকি, হাম্বালি, কাদরিয়া, চিশতিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মল্লে সব বেটা কবরডাঙ্গা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মল্লে সব কটা সমান সমান। তখন একটা নাম, মসজিদের ইমাম মরুক কিংবা মন্দিরের কোনো বামন মরুক, দুটো নাম লাশ। মুসল্লি মোতওয়াল্লি মরুক, মুচি কিংবা সাঁওতাল মরুক, দুটোর নাম লাশ। ফেরেশতারা বলে যখন যাচ্ছিস তখন যা, তবে যাবার সময় দেখে যাস, কবরে যাস আর শ্মশানে যাস একটু ভেবে যাস, কারণ সাথে যাচ্ছে আচা চাওয়াস। একদম সাইজ কথা, কি আনসাইজ না সাইজ, একদম সাইজ কথা।
এটা ভেবে যাস, যদি চালচলন ভালো থাকে তাহলে যাস, আর তাহলে ভেতরে গেলি বলো। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? আল্লাহ। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, আগামীকাল রমজান মাস, তাই এখান থেকে 5 মাস কাল থেকে শয়তান ধরা পড়ে যাবে। আর আমাদের দেশে যে কটা শয়তান আছে সব কটাকে চেনা যাবে, মানে সিগন্যাল দিলে ঠিক আছে কি, মানে বেলুন বললে বল সাহেব আমি তোমার দলে আছি, চিন্তা নাই। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, ঠান্ডা মাথায় ভাবেন, কথা শোনেন। এই যে সবকিছুর মালিক আল্লাহ বললাম, আচ্ছা এতে বিশ্বাস আছে? জোরে বলে, সত্যি বিশ্বাস? ওই আল্লাহটা কিরকম জানেন? জানেন না। আল্লাহ শুধু আল্লাহ না, আল্লাহ শুধু আল্লাহ না। আমি মোটা মোটা কটা কথা বলি, বেশি বলতে পারবো না। আল্লাহ শুধু আল্লাহ না, তিনি রহমান, তিনি রহিম, তিনি করিম, তিনি সত্তার, তিনি জব্বার, তিনি গফুর, তিনি গফফার, है ना? তিনি রাজ্জাক, তিনি বলে শাফি আল আমরাজ, তিনি আহাদ আস-সামাদ, তিনি মালিক আল মুলক, তিনি মালিক, তিনি খালিক, তিনি মালিক, তিনি খালিক। এই সব কিছুকে আল্লাহ বলো। তিনি হায়াতের মালিক, তিনি মৌতের মালিক, তিনি ভালোর মালিক, তিনি মন্দেরও মালিক। এবার একটা কথা বলি, এই যে তিনি যে আল্লাহ আমাদের সবের মালিক, তিনি যখন ডাকবে তখন যেতে হবে, না বলা যাবে যাবে না। এটা বিশ্বাস? বিশ্বাস। কথাটা সত্য করে বললেন না মিথ্যা করে বললেন? বন্ধু, তিনি যদি ডাকি যে 6 বছরের বাচ্চা চলে আয়, যেতে হবে। তিনি যদি বলে বুড়ো 80 বছর তো এখন যাওয়া হবে না, থাকতে হবে। যার জন্য খানার গরু কিনলো সেই বেঁচে গেল, আর যে গরু কিনে আনলো সেই মরে গেল। এরকম হয় না? হয় না? হয়। তাহলে তিনি যখন ডাকবে তখন যেতে হবে। এটাতে কার কার বিশ্বাসে হাত তোলেন তো? আমি সুবহানাল্লাহ বললাম না, আলহামদুলিল্লাহ বলতে পারলাম না, কারণ যেটা হাত তুলেছেন সেটা মিথ্যা। আপনি আমাকে শুধু বোঝাচ্ছেন যে হ্যাঁ বিশ্বাস করি, কিন্তু সত্যি বিশ্বাস করেন? আল্লাহ ডাকলে যদি যেতে হবে এটা বিশ্বাস ছিল, তাহলে তোমাদের কাছে হাত জোড়ে করে বলছি, বিবেকের কাছে জিজ্ঞাসা করে বলো, প্রতিদিন 5 ওয়াক্ত মসজিদে আজান হয়, কে ডাকে? কে ডাকে? আল্লাহ ডাকে। কে ডাকে? আল্লাহ ডাকলে যেতে হবে এটা যদি বিশ্বাস ছিল, তো ফজরের পরে আজানের পরে বইয়ের গলা ধরে কে কে শুয়েছিল? আল্লাহ ডাকলে যেতে হবে এটা যদি বিশ্বাস ছিল, তাহলে আসরের আজান হচ্ছিল আর মোড়ের মাথায় বসে চা কে খাচ্ছিল? আল্লাহ ডাকলেই যেতে হবে এটা যদি বিশ্বাস ছিল, তাহলে জলসার দিনে কিংবা মিলাদের দিনেও কি করে নামাজ কাজা হলো? আল্লাহ ডাকলেই যেতে হবে এটা যদি বিশ্বাস ছিল, তাহলে ঈদের দিনে জোহরের নামাজ কখন পড়েছো? হাত তোলো। ঈদের নামাজটা সকালবেলা বেশ ফুর্তি মেরে পড়ে নিয়েছো, তারপর জোহরের সময় ঈদের নামাজ কিন্তু ফরজ ছিল না, কিন্তু জোহরের নামাজ ফরজ ছিল।
আপনি জোহরের নামাজের প্রাধান্য দিলেন না, কিন্তু ঈদের নামাজের প্রাধান্য দিলেন। তার মানে আপনি ওই সন্তান যে নিজের পেটে ধরা মাকে মা বলে না, তবে শাশুড়ি দেখলে শুরু করে বলে আম্মা যান, আম্মাজি। শাশুড়ি আম্মাজি আর মা পাগলি, মা পাগলি। মা যদি পাগলি হয় তাহলে বলতে হবে তোমাকে পাগলির বাচ্চা, হ্যাঁ না? বাপ যদি পাগল হয় তাহলে তুই কার বাচ্চা? পাগলের বাচ্চা। তো পাগলের বাচ্চা কি হবে? ফুল পাগল। কথা বলার সময় ভেবে বলতে হবে কাকে কি বলছি। আমি মনে করলে শুরু করে আপনাকে 2 ঘন্টা কথা বলতে পারি, কিন্তু আল্লাহর কসম বলছি কিচ্ছু লাভ হবে না। এই জন্য ভেবে কথা বলেন। আমরা আল্লাহকে বিশ্বাস করি। আর হাত তুললেন। আল্লাহর উপরে যদি বিশ্বাস ছিল তো মুসলমানের ছেলে নিজের ছেলেকে বিক্রি করে বিয়ের সময় টাকা কি করে দিল? আল্লাহর উপরে যদি বিশ্বাস ছিল তাহলে নিজের বিবিকে লাইকেশন করিয়ে একেবারে হিজড়েকে বানালো। কে বানালো? হালাকি কোরআন তোমাকে শুনিয়েছিল লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। সমস্ত জ্ঞান আসতে পারে। নাহানু নারযুকুকুম ওয়া ইয়াকুম। সন্তান মেরো না, তোমাদের ছেলেদেরকে মৃত্যু মুখে পতিত করো না। কোরআন শুনিয়ে দিয়েছে কিয়ামতের ময়দানে ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। ওই ছোট্ট ছোট্ট শিশুগুলো যারা সমূলে শেষ হয়ে গেছে, যারা মুকুলি শেষ হয়ে গেছে, যারা মুকুলি শেষ হয়ে গেছে, ফুল ফোটার সুযোগ দিলে না, ওরা জিজ্ঞাসা করবে রব্বানা ওই হারামখোরকে জিজ্ঞাসা করো আমাদের দুনিয়াতে কেন আসতে দিল না। ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। যেগুলোকে লুঙ্গিতে শুকিয়ে মেরে দিয়েছ, পাইপ লাইনে বার করে ছুঁড়ে দিয়েছ, যেগুলোকে তুমি জেনে বুঝে শেষ করেছ, ওরা সেদিন জিজ্ঞাসা করবে রব্বানা আমাদের অপরাধ কি ছিল জিজ্ঞাসা করো। তা জিজ্ঞাসা না করে ছাড়বে না। ও হাজী সাহেব সেদিন তোমার ক্ষমা হবে না, মৌলভী সাহেব তোমারও ক্ষমা হবে না, মুসল্লি তুমিও সেদিন বাঁচবে না। মাসুম যেদিন তোমার বিপক্ষে কেস করবে রবের কাছে ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। বাবাজিরা সোনারা লালেরা, এবারে বসে বসে বিচার করো আমি আল্লাহকে বিশ্বাস করি। হালাকে কোরআন শুনিয়ে দিয়েছিল লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহানু নারযুকুকুম ওয়া ইয়াহুম। তোমরা সন্তানকে খাবারের ভয়েতে, তাদেরকে রুজির ভয়েতে মেরে দিও না। তোমাকে খাওয়াবো, তোমার বাচ্চাদের খাওয়াবো। বললে হুজুর নমুনা তো কোরআন আছে ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি জমিনে এমন কোন প্রাণী পাঠাই না যার খাবার আগে না পাঠাই। আমি আগে খাবার পাঠাই, পরে মেহমান পাঠাই। আমি আগে নাস্তা পাঠাই, পরে মেহমান পাঠাই। আমি আগে খাবার না পাঠিয়ে প্রাণী পাঠাই না। আল্লাহ পাক জিজ্ঞাসা করো রব্বানা তবে কেন খাবার পাচ্ছি না? তো বলো আল্লাহ জিজ্ঞাসা করছে ফাসিরু ফিল আরদি সুমানদুরু
কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। পৃথিবীতে একটু বিরাজ করে দেখো, পৃথিবীতে ভ্রমণ করে দেখো, পেয়ে যাবে। আমার বাপজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে পৃথিবীতে তাকিয়ে দেখো। সন্তান মায়ের কাছে খাবে, মা খাবার আগে বাচ্চার খাবার বানাবে। মা কি খাবে ভাবে না, তবে বাচ্চা কি খাবে মা ভাবে। হ্যাঁ না বলেন? নিজের পরনের কাপড়ের কথা ভাবে না, বাচ্চার কথা ভাবে। নিজের সুখ শান্তির কথা ভাবে না, বাচ্চার কথা ভাবে। রব্বে জুল জালাল বলে, শুনে নে, ওই মা তার বাচ্চার জন্য যতটা ভাবে, আমি আল্লাহ আমার বান্দার জন্য তার থেকে 70 গুণ বেশি ভেবে রেখেছি। ওই আল্লাহর উপরে বিশ্বাস আছে? জোরে বলো আছে? এটা যদি বিশ্বাস ছিল, তবে বিবির পাইপলাইনকে কে উড়িয়ে দিয়েছ বলো? হ্যাঁ, আর আমার দাওয়াত হবে না, বুঝতে পারছি। বলে দিতে আমার যা হয়। আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, কোরআন শোনাচ্ছে, শুনে রাখ, আমি স্যাম্পেল ছাড়া মাল বেচি না। আগে টেস্ট করাই, তারপরে নিতে বলি। নেওয়া না নেওয়া তোমার উপরে। বাবাজিরা, এই যে লোকে বলে না দেখাশোনা ফ্রি, কেনাকাটা ব্যক্তিগত ব্যাপার, এটা ইসলাম থেকে ধার করা। কার থেকে বলে? ইসলাম থেকে ধার করা। ইসলাম প্রথমেই বলেছে, 1400 বছর আগে বলেছে দেখাশোনা ফ্রি, কেনাকাটা ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুশমন ধরা পড়ে গেছে। সাহাবী ধরে আটকে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ চরম শত্রু, মারবে না, মারবে না। ও ভুল করেছে, ভুলের জন্য ক্ষমা আছে। তাহলে কি করতে হবে? বলে মদিনার মসজিদের মেহমান খানায় রাখো, ওর সাথে তোমরা এতটা ভালো ব্যবহার করো যেমন বন্ধু তার বন্ধুর সাথে করে। 3 দিন তোমাদের কাছে রাখো, তারপরে ওকে হাসি মুখে বিদায় দাও। ওর বিবেক ওকে বলে দেবে কোনটা ভালো আর কোনটা খারাপ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যুদ্ধের ময়দানে ভদ্র মহিলা ধরা পড়ে গেছে, অপূর্ব সুন্দরী, বেরেল্লা তার কাপড় চোপড়, বেরেল্লা পরা কাপড় চোপড়। ধরার পরে আল্লাহ নবীকে এত গালি দিয়েছে যেটা সহ্য করার মতো নয়। মনে হচ্ছে এখানে কুচে একদম আলু কচা করে ধুনে দিয়ে। আল্লাহ নবী বললেন, মারবেন না, ওকে রেখে দাও, যত্নের সাথে রাখো, ওকে ভালো খাবার খাওয়া। খাবার নিয়ে গেছে, খাবে না, ফেলে দিয়েছে। খাবো না তোমাদের ছোঁয়া খাবার, অপবিত্র, তোমাদের ছোঁয়াটাই অপবিত্র, খাবো না, ফেলো। আর ফের বললে গালি দেয়, ফের বললে কি গালি দেয়। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে, একটা অশ্লীল ভাষায় গালি দিচ্ছে, খাবার দিয়েছি ফেলে দিচ্ছে, আপনার নাম ধরে গালি দিচ্ছে। আল্লাহ নবী বললেন, আচ্ছা ঠিক আছে, কিছু বলো না। পরের দিন সকালবেলা প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমনি মাথায় ওড়না সব সময় থাকতো, চাদর থাকতো। তিনি কাছে গেলেন, গিয়ে দরজা খুলে ভিতরে গেলেন। প্রথমে মাথায় ওড়নাটা খুলে মেয়েটার গোটা গাটা ঢেকে দিলেন, আর ঢেকে দিয়ে বলল, মা তুমি কি এখানে খুব কষ্টে আছো? আমার সাথীরা কি তোমার সঙ্গে কেউ দুর্ব্যবহার করেছে? রাসূলের এই মা ডাকটা শোনার পরে আর রহমতের চাদরটা যখন তার গায়ে ঢেকে দিয়েছে, সে তো শীতল হয়ে গেছে, অবাক হয়ে গেছে। সাহাবীরা অবাক, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, উলঙ্গ মেয়েটার গায়ে আপনার মুবারক চাদর দিলেন যে আপনাকে এত গালি দিচ্ছিল। আল্লাহ রাসূল তাকে কাছে বসে বললেন, মা তুমি যদি না খেয়ে চলে যাও, এটা আমি খুব কষ্ট পাবো, আমি তোমার বাবার মতো, খানা খেয়ে নাও মা। ভদ্রমহিলার সামনে খাবার দিয়েছে, ছোট বাচ্চার মতো খেলে। 3 দিন হয়ে গেল। 3 দিনের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি চাও?
তুমি যা চাও তাই দেবো, বলো কি চাও। বলে আমি আমার নিজের দেশে ফিরে যেতে চাই, আর আমি নিজে স্বাধীন থাকতে চাই, আমি কারো হাতে ধরা পড়তে চাই না। বলে আচ্ছা ঠিক আছে। দুজন সাহাবীকে বললেন, তোমাদের মধ্যে কোনো সাথী আছে তোমার বোনকে তার বাপের বাড়ি পৌঁছে দেবে? দুজন সাহাবী দাঁড়ালেন, আমরা যাব। ভালো করে মনে রাখবেন, দেখাশোনা ফ্রি, কেনাকাটা এটা ইসলাম থেকে ধার করা শিখে নেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ যে সাথী দুটোকে পাঠাচ্ছে তারা জানে ইসলামের চরম দুশমন ওর বাপ মা, ওর ভাই বোন, ওর দেশের লোক। তবু রাসূল আমাকে পাঠাচ্ছে বোন সম্পর্ক দিয়ে, অসুবিধা নেই, চলো মরবো না বাঁচবো, তারা আমার সঙ্গে কি ব্যবহার করবে দেখেন। এই রাসূলের কথা চলে যাচ্ছে, একটু আগে চলে গেছে, একটু আগে যাচ্ছে মেয়েটি, এরা পিছনে। একটু দূরে গিয়ে বললেন, বোন একটা কথা বলবো। বলছে বলো। বলছে আপনি আমাদের পিছনে আসুন, আমরা দুজন আপনার সামনে সামনে যাবো। আপনি রাস্তা চেনেন? বললেন না। তাহলে আপনি আগে যাবেন কি করে? বলে আমি যখন রাস্তা ভুল করব তখন কিছু পাথর তোমার হাতে দিচ্ছি, যেদিকে আমাদের রাস্তা হবে সেখানে একটু ডান দিকে ছুঁড়ে দেবে, তাহলে বুঝো আমাদের ডাইনে ঘুরতে হবে। বাঁদিকে ছুঁড়ে দেবে, তাই আমি বুঝো বাঁদিকে ঘুরতে হবে। তো জিজ্ঞাসা করছি কারণটা জানতে পারি? বলে এই জন্য বললাম, তুমি আমাদের সামনে যাবে, তোমার শরীরের পোশাকটা ঠিক ততটা ঢাকা নেই, আমাদের চোখটা তোমার উপরে পড়বে, এতে আমাদের মনের ভিতরে কোনো পাপের সঞ্চার হতে পারে বা কোনো খারাপ ধারণা আসতে পারে। তাই আপনার শরীরটা আমাদের চোখে না পড়লে ওই পাপের দিকে মনটা যাবে না, তাই তোমাকে পিছনে রেখে আমরা সামনে যাচ্ছি। ভদ্রমহিলা আরো অবাক হলেন, আশ্চর্য, আমাকে দেখার জন্য দেশের মানুষ পাগল, আমাকে পাওয়ার জন্য দেশের মানুষ পাগল, আমার যৌবনে কি ভাটা পড়ে গেল, তাকে আমার মুখটা কালি হয়ে গেল। এরপরে চললেন, কয়েকদিন যাবার পরে দেশে চলে গেলেন। দেশের লোকেরা দেখে বলে ছি 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 ছি, এই দেখো সেই না ঠিক তারা দিচ্ছে, হ্যাঁ কথা ঠিক। কি ছিছি কেন? তোমা 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 দাও, সেই জবন ফকিরদের সাথে ছিল কতদিন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও মালিজ্জত কিছু আছে, সব মুহাম্মাদের বন্ধু সব লুটে ফুটে খেয়ে নিয়েছে, এখন নিয়েছে তারা তারা দেশ থেকে তারা। তিনি কোনো কথা শুনলেন না, চলে চলে রাজপ্রাসাদে গিয়ে দাঁড়ালেন, তার ভাইদেরকে ডাকলেন, মা বোনদেরকে ডাকলেন, আর ডেকে বললেন, আমি তোমাদের কাছে ফিরে এসেছি, নিতে চাও? বলেন না, তোকে আর তোলা যাবে না, তুই অছুত হয়ে গেছিস, তুই অপবিত্র হয়ে গেছিস, তোকে আর রাজপ্রাসাদে তোলা যাবে না। তিনি হাসতে হাসতে বললেন, দেখো ভাই, তুমি আমার মায়ের পেটের ভাই, আমাকে সাজিয়ে তোমার যুদ্ধের নিশানা বানিয়েছিলে, সুপুরুষ যুবকদেরকে সামনে রেখে বলেছিলে এই যুদ্ধে যে বিজয়ী অর্জন করবে, যে বীরত্বের পরিচয় দেবে, আমি আমার এই অপূর্ব সুন্দরী বোনটাকে তাকে উপঢৌকন দেবো, তাকে দান যৌতুক দেবো, বলেছিলে না? বললে হ্যাঁ। এরপরে যখন যুদ্ধের ময়দানে তারা পরাজয় করে কুত্তার মতো পালাচ্ছিল, আর আমি মেয়ে মানুষ ধরা পড়ছিলাম, তাদেরকে বললাম বন্ধু আমাকে বাঁচাও, তারা কেউ তাকায় নাই। অবশেষ আমি তোমার নাম ধরে বলেছিলাম, ভাই আমি বিপদে পড়ে গেছি, তোমরা আমাকে উদ্ধার করে নিয়ে যাও। তুমি সেদিন প্রাণ বাঁচাতে পালিয়েছিলে, মনের দিকে তাকালে না, এটা মেনে নিয়েছি। এরপরে আমি 3 দিন তাদের কাছে ছিলাম, এ কথা সত্য। তবে একটা কথা বলে যাচ্ছি, আমি 18 থেকে 22 বছর পর্যন্ত তোমাদের কাছে যতটা নিরাপত্তায় ছিলাম, তার থেকে অনেক বেশি নিরাপত্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাকে দিয়েছে দিয়েছে দিয়েছে। ভাই শোনো, এই যে গায়ের চাদরটা দেখছো না, এটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর গায়ের চাদর, যেটা ফুল পবিত্র। আমি ইচ্ছা করলে ওখানেই কলমা পড়ে মুসলমান হতাম, কিন্তু তোমরা বলতে আমার বোনকে জোর করে মুসলমান করেছে। দুনিয়া বলতো মেয়েটাকে জবরদস্তি কলমা পড়িয়েছে। তাই আমি তাদের কাছ থেকে আসার সময়তে আমার 2 ভাই এসেছে, তোমরা 2 ভাই আমাকে নিলে না, আমার 2 ভাই এসেছে, যারা আমার শরীর তাদের নজরে না পড়ুক
তাই তারা আমাকে নিরাপত্তায় পিছনে রেখে তারা আগে আগে এসেছে। শোনো, তোমাদের রাজপ্রাসাদ আমি পা দিয়ে ঘষে দিলাম, তোমাদের সিংহাসনকে লাত মেরে চলে যাচ্ছে। এই সিংহাসন চাই না, রাজপ্রাসাদ চাই না, আমি নিরাপত্তা চাই। আমি যে ভালোবাসাতে রাজপ্রাসাদ আমি মদিনার মসজিদে পেয়েছি, ওটা বিদ্যালয়ে 18 বছর বয়সে কোনোদিন পাই নাই, পাওয়া সম্ভব ছিল না। অতএব আমি হাসতে হাসতে চলে যাচ্ছেন বলে যাচ্ছি, যদি নিরাপত্তা নিতে চাও, ইজ্জতের সঙ্গে বাঁচতে চাও, তাহলে আমার সঙ্গে এসো, তা না হলে পরে মদিনায় যাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে নিরাপত্তা শিখে নাও আর দেখে নাও, দেখে নাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখাশোনা ফ্রি, কেনাকাটা তোমার ইচ্ছা হলে কলেমা পড়ো, ইচ্ছা না হলে পড়তে হবে। জোরে বলে বন্ধু, এখানে আপনাকে বাস্তব দেখালাম। এবারে কোরআন শোনাচ্ছে, শোন, আমি স্যাম্পল ছাড়া বেছি না। এদেরকে প্রথম বসানোই ভুল হয়েছিল, বললাম না? হয়তো ঘুঘুর ডিম উঠবে আর বসবে। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানের জন্য না, শুধু মানুষেরা, এখানে কোরআন শুনিয়ে দিয়েছে, শোন, আমি তোকে স্যাম্পল দেখাচ্ছি, আমি তোকে স্যাম্পল দেখাচ্ছি। তাই কোরআন শোনাচ্ছি, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মা তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। রাব্বুল জালাল শোনাচ্ছে, হাবিব তুমি তোমার বয়ানটা করে যাও, ওদেরকে শুনিয়ে যাও, জোর করে কাউকে নিয়ে আসবে না, ওদের ব্যক্তিগত ব্যাপার ওরা মানতে পারে না পারে। ইন্না ইলাইনা ইয়াবাহুম, আমার কাছে ওদের আসতে হবে, হিসাব আমি ওদের কাছে নেব। আমি আল্লাহ পাক শুনেছি, লাস্তা আলাইহিম বিমুসাইতির, জোর করে কাউকে মানাবে না, ওদের ব্যক্তিগত ব্যাপার ছেড়ে দাও। আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি, ফাসিরু ফিল আরদি, পৃথিবী বিরাজ করে দেখো। বিশ্ববাসী শুনে রাখো, মায়ের পেটে বাচ্চা যখন এসেছে, পৃথিবীতে আসবে কি আসবে না এটা পৃথিবীর কেউ জানে না, নিজের জন্ম দেওয়া বাপও জানে না, পেটে ধরা মাও জানে না, কিন্তু বাচ্চার খাবার মায়ের বুকে চলে এসেছে, বাচ্চার 6 মাস আগে বাচ্চার খাবার এসেছে। রব্বুল জালাল বলে, পেটের বাচ্চা আসার 6 মাস আগে যদি খাবারটা পাঠাই, আমি আল্লাহ রুজি না পাঠিয়ে তোকে পাঠাই না। তাই শুনেছি, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমি জমিনে এমন কোন প্রাণী পাঠাই না যার খাবারটা আমি আল্লাহ আগে পাঠিয়ে দিই না। রব্বুল আলামিন কোথায় রেখেছো বলো তো? ওয়াফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, আসমানে তোদের রুজির ফায়সালা হয়ে গেছে, আমার ওয়াদা তোদের সঙ্গে আছে, আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর, আমি আল্লাহ যে ওয়াদা করেছি ওটা ধ্রুব সত্য, চুল পরিমাণে দ্বিগুণ হবে না। ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, তোরা যেন দুনিয়ার ধোঁকাতে পড়ে গিয়ে আমি আল্লাহ আমাকে ভুলে যাস না। আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আমার ওয়াদা খাঁটি। আল্লাহ গো, দিল্লি বোম্বে থাকলে ঠিক ছিল, কেরালায় থাকলে ঠিক ছিল, লন্ডনে থাকলে ঠিক ছিল, পৃথিবীর জমিনে থাকলে ঠিক ছিল, আসমানে কি করে যাবো আর কি করে নামাবো? আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, আমি রাস্তা বলে দিচ্ছি নামাবার। আল্লাহ পাক ফালিয়াবুদু রব্বা হাযাল বাইত,
আল্লাযী আতামাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। বাইতুল্লাহ রবকে বিশ্বাস করে কাবার দিকে মুখ করে তুই যখন সিজদায় পড়ে যাবি, দুটো সার্টিফিকেট আমি দেব। প্রথম সার্টিফিকেট, তোকে রুজির কষ্ট দেব না। আর দ্বিতীয় সার্টিফিকেট, কোন বিপদ আর মুসিবতে পড়লে আমি আল্লাহ বাঁচিয়ে নেব। পৃথিবীর কোন বিপদ তোকে আটকাতে পারবে না। কি গো বাবাজিরা, নামাবো ইনশাআল্লাহ। কোথা থেকে? কোথায়? আসমানে। রুজি কোথায় আছে? আসমানে। ওখান থেকে নামাতে গেলে কি দিয়ে নামাতে হবে? নামাজের সিঁড়ি দিয়ে। কি দিয়ে বলো? আমরা কি দিয়ে নামাচ্ছি? জোরে বলো। লটারির সিঁড়ি দিয়ে। সারাদিন কাজ করে কাল ঘাম ছুটে গেছে, গায়ে থেকে বটকা বটকা গন্ধ করছে, দুপুরে পেটে ভাত পড়ে নাই, নারী চুঁচু করছে। আরে খচ্চর ওই টাকা নিয়ে লটারির টিকিট, আর কাটার সময় স্টাইল জান কিরকম। আল্লাহ যখন পড়ে যায়, ফেরেশতা চিন্তা করছে আল্লাহ মুখ চেপে মারবো, দেবো মুখ চেপে গা। ও খচ্চর এখন তোর উপরে বিশ্বাস নেই, লটারতে বিশ্বাস, দেবো এক ঘা। আল্লাহ বলছে দাঁড়া দাঁড়া, মারিস না, আমি খুব কায়দা করে তৈরি করেছি। আর বিসমিল্লাহ বলে গেছে। কি বলেছি? বলছে আল্লাহ ঈদের দিন, ঈদ উপলক্ষে কাটছে, বিসমিল্লাহ। ফেরেশতা চিন্তা করছে আল্লাহ ঈদের দিনে লটারির টিকিট কেটেছে, তোর উপর বিশ্বাস নাই কিন্তু টিকিটে বিশ্বাস আছে। কি এই মাল যদি মরে আর এই হুজুর যদি দোয়া করে তো সারা হুজুরের শুদ্ধ পেটায়। ওই যে কাল লেগে দোয়া করছিলি রে টিকিট কাটা মারার জন্য, তোর টিকিট কাটবো আগে প্রথমে নাম, আগে তোর টিকিটটা কাটি, তারপর ওর টিকিট কাটো। আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, জ্ঞানের জন্য যা সুধী মানুষেরা, এই জন্য আমি আর আপনি ভেবে দেখি আল্লাহকে বিশ্বাস করি তো। হ্যাঁ আমি ভুলে যাইনি, কিন্তু বায়ান এখান থেকে শুরু করেছিলাম। কি বাবা আল্লাহকে বিশ্বাস করি তো? জোরে বলে না করি ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ, আসলে নয়, বলছি ইনশাল্লাহ। তার মানে যদি লাগে লাগে, না লাগে, যদি লাগে লাগে, না লাগে, এইটা মানে কি ইনশাল্লাহ হলো? এ বাবাজিরা, যদি বলতো আলহামদুলিল্লাহ বিশ্বাস করি, তাহলে বুঝতাম যে না লোকটা বিশ্বাস করবে মনে হয়। ইনশাল্লাহ মানে কি, মানে এপারেও আছি। ঈদের দিনে সকালবেলা একেবারে দেখে ঈদের মাঠে, বিকেল বেলা গিয়ে দেখে একেবারে সিনেমার গেটে। কোথায় বলো? সকালবেলা ঈদের মাঠে আর বিকেল বেলা সিনেমার গেটে। ফেরেশতা খাতা নিয়ে চিন্তা করছে মালুম কোনটা, সকালেরটা না বিকেলেরটা। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহ পাক আপনাকে আমাকে বিশ্বাস করার তৌফিক দান করুন, বলুন আমিন। ওই আল্লাহতে যদি বিশ্বাস ছিল তাহলে ঈদের দিনে দাড়ি চেঁচে ঈদের নামাজ কে কে পড়তে গেল? লজ্জা করা দরকার ছিল না? হ্যাঁ ঈদের নামাজ দাড়ি চেঁচে, ওরে বাবা, কোথা রমজানের নামাজ পড়লো আর ঈদের দিনে ফজরের নামাজ ঈদগাহে গিয়ে পড়ছে। হ্যাঁ কি নামাজ পড়ছি? ফজরটা পড়ে দিচ্ছি। তার মানে ঈদের দিনও ফজর কাজা। তুই কি ঈদের নামাজ পড়তে কে যেতে বলেছে? আরে যার ফজরের নামাজ ঈদের দিনে কাজা হয়েছে তাকে ঈদের নামাজ পড়তে কে যেতে বলেছে? আল্লাহর কি নামাজের খুব দরকার? এই আল্লাহর কি নামাজের খুব দরকার? কথা বলা, কার দরকার? আমার দরকার। তো আমার দরকার, আমি ঘুমিয়েছি। হায় 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 হায়, সে কিরকম গল্প হলো? প্রথম বাচ্চা হবে, তার সময় হয় নাই, সবাই বসে আছে, হবে, সে ঘুম লেগেছে। তো বলছে মা আমার ঘুম লেগেছে। ঘুমিয়ে এলে, মুরুবের ঘুমিয়ে এলে, তখন বলছে মামা কি নানি কই? তোর মাথার কাছে বসে আছে। যখন নানি বলে কি? বলে যখন আমার কচি হবে তখন আমাকে ডাকিস, যখন আমার কচি হবে তখন আমাকে ডাকিস। ওর নানি তখন হাসছে, বলছে তোকে ডাকতে হবে না, তুই কত লোককে ডেকে বেড়াবে। বন্ধু তোমার দরকার ছিল আর তোমারই ফজরের নামাজ কাজা হলো, তোমার কি করে দরকার বুঝি বলো দিন। কথা মনে থাকবে ইনশাআল্লাহ?
হ্যাঁ বাবাজিরা, তো আজ থেকে নিয়ত করি আল্লাহকে বিশ্বাস করবো, তিনি ডাকলে যেতে হবে, বিশ্বাস করব। বলেন করবেন ইনশাআল্লাহ? তাহলে প্রথম নিয়ত করেন, আজ থেকে নিয়ত করেন যে ইনশাআল্লাহ নামাজ কাজা করব। বলেন কে কে নামাজ কাজা করবেন না? হাত তোলেন তো। হাত বলি শুনুন, কাল রমজান মাস, খুব ভেবে হাত তুলবেন। ফেরেশতার খাতা একদম রেডি করে বসে আছে, খালি খুলতে দেরি। কাল এতক্ষণ খুলে দিয়েছে, কাল এতক্ষণ জোরে বলে খোলা হয়ে গেছে। মাগরিবের আজান যেমনি হয়ে যাবে খাতা খাতা বন্ধু। অতএব ভেবে বলেন যে ইনশাআল্লাহ আর নামাজ কাজা করব। মনে মনে চিন্তা করছিস না আসলেই ভালো হতো। কি জি কি করে বলি করবো না? আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুন, বলুন আমিন। এই জন্যে শোনাচ্ছিলাম প্রশংসা একমাত্র মালিককে, আল্লাহ। ঠিক তারপরেই শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনা দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়িন, আশিকুল আরিফিন, শফিয়ে মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমাতাল লিল আলামিন, তাহা, ইয়াসিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বলেন তো রমজান আল্লাহ কেন দিয়েছে? জানেন না। এর আগে যত বক্তাদের কাছে বক্তৃতা শুনেছেন, অনেক গল্প শুনেছেন, কিন্তু আল্লাহ রমজান কেন দিয়েছে শুনেছেন? যদি বলেন না। এই বাবাজিরা, আমি জাইনুল আবেদিন যেটা বলছি তাতে ভুল হতে পারে, আমি মানুষ, ভুল হতে পারে, পারে না পারে না? যদি বলে পারে। পৃথিবীর যে কোনো বক্তা যা কিছু বলুন তাতে কম বেশি হতে পারে, কিন্তু যেটা রাসূল বলেছে ওটা ভুল হতে পারে না। যেটা আল্লাহ বলেছে ওখানে একটু এদিক ওদিক একটু হবে না, হবে না। বিশ্বাস যদি বলেন বিশ্বাস, বলছে করতে হবে, মানে এখনো করবো বলে নাই, মানে গা ছাড়িয়ে দিচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম আমার চাচাতো ভাইকে, করিম তোর মেয়ে পাস করেছে, তোর মেয়ে পরীক্ষায় কত পেল রে? বলছে তোর মেয়ে তো ফেল করেছে। যা শালা, আমি জিজ্ঞাসা করছি তোর মেয়ে কত পেল রে? বলছে তোর মেয়ে তো ফেল করেছে। এটা উত্তর হলো? এরে বাবাজি, করতে হবে নয়, যে আজ থেকে বিশ্বাস করব। বন্ধু এবার আপনাকে শুনিয়ে দিচ্ছি, আল্লাহ পাক রমজান দিয়েছে তার বান্দাদেরকে ওলি বানানোর জন্য। কি বানানোর জন্য? ওলি বানানোর জন্য। জানতেন না? মেরে মহতরম দোস্ত, বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, ছেলেটি শিক্ষিত, খুব ভালো করে শুনবেন কত গল্পটা, 1 মিনিট গল্প করছি। ছেলেটি শিক্ষিত, দেখতে সুশ্রী, হাইট ভালো। ছেলে শিক্ষিত, দেখতে সুশ্রী, হাইট ভালো। ছেলের কোয়ালিফিকেশন আছে, ছেলের কোয়ালিফিকেশন আছে। বাড়ি ভালো নয়, বাপ মা তো ভালো নয়, জমি জায়গা তেমন নেই। বুদ্ধিমান লোক টার্গেট করেছে এই ছেলেটাকে আমি আমার মেয়ের সঙ্গে বিয়ে দেব। তো সবাই বলছে আপনি কি বলছেন, এই বাড়িতে আপনার মেয়ে বিয়ে দেওয়া যায়? ভাই কথা শুনবেন, গল্প ভুল করবেন না। এই বাড়িতে আপনার মেয়ের বিয়ে দেওয়া যায় এইরকম ফ্যামিলিতে? তো মেয়ের বাপ তখন বলছে শোনো, আমি জানি ওদের এগুলো কিছু নাই, কিন্তু ছেলেটি ভালো,
তাই বাকিটা আমি ওকে পুষিয়ে দেবো। কি বুঝলেন? বাকিটা আমি ওকে পুষিয়ে দেবো। কিরকম? ভালো একটা বাড়ি করে দেবো, একটা ভালো গাড়ি কিনে দেবো, একটা ভালো ব্যবসা করে দেবো, শিক্ষিত ছেলে একটা চাকরির ব্যবস্থা করে দেবো। তাহলে তো আর কোনো অসুবিধা হবে না। জোরে বলেন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, শোন, সারা পৃথিবীর মানুষ শুনে রাখ, অন্য কেউ কিছু হোক আর না হোক, এগুলো আমার হাবিবের উম্মত, আমার হাবিবের উম্মত। আমল বেশি নাই, ভালো কাজ বেশি করে নাই, তবু আমার হাবিবের উম্মত। আমি ওকে কিছুটা দিয়ে আমার প্রকৃত বন্ধু বানিয়ে নেব। বলেন সুবহানাল্লাহ। বলে নমুনা, বললে নমুনা, বলে তাহলে শুনে রেখে দাও, ফরজ পড়লে 70 গুণ দেব, নফল পড়লে ফরজের সমান দেব, এক রাতে 83 বছরের নামাজ পড়ার সওয়াব দেবো। বলুন সুবহানাল্লাহ। আর এক রমজানে 70 মাস রোজা রাখার সওয়াব দেবো। বন্ধু, এক রমজানের এক মাস মানে কমাস 70 মাস, কমাস 70 মাস। আর রমজানের একটা রাত 1000 বছরের থেকে বেশি, খায়রুম মিন আলফি শাহর। আছে না? তো এটা 83 বছর প্লাস। তাহলে 83 বছরের সওয়াব দিয়ে আমি আমার হাবিবের উম্মতকে আমার বন্ধু বানাবো। কিয়ামতে যদি বিচারে দাঁড় করাতে হয় আর 80 বছর যদি বাঁচে, তো 80 থেকে 80 মাইনাস করলেও থাকবে কত? তখনও 3 বছর থাকে। হ্যাঁ না? অতএব এটা দিয়ে আমার হাবিবের উম্মতকে পার করে নেব, অসুবিধা। অতএব রমজান দিয়েছিল তোমাকে আল্লাহ তার বন্ধু বানানোর জন্য। এটা গল্পে বললাম, সত্যি কি তাই বলেছে? তো কোরআন শোনাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও ঈমানদারেরা, আমি তোমাদেরকে রোজা ফরজ করেছি, এর পূর্বে যেমন ফরজ করেছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা এর ওসিলাতে, রমজানের ওসিলাতে মুত্তাকি হয়ে যাবে। সুবহানাল্লাহ। মুত্তাকি হবে। কোরআন শোনাচ্ছি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যে কিতাবটা আমি দিয়েছি ওটা আমি আল্লাহ বলেছি, সন্দেহ করা যাবে না। আর মুত্তাকিদের জন্য হেদায়েত দেখাবে, মুত্তাকিদের জন্য রাস্তা দেখাবে, মুত্তাকিদের জন্য আমার সঙ্গে পরিচয় করাবে। ওই কোরআন শুনিয়ে দিয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন। রমজান এলে তুমি আমাকে চিনতে পারবে। ইফতারিতে এমন এমন খাবার খাওয়াবো, সারা বছর খাবারটা তুমি খেতে পারো না। রমজান মাসে আমি তোমার হৃদয়ে এতটা রহম দেব, তুমি মানুষের সঙ্গে যে ব্যবহারটা করো ওই ব্যবহারটা অন্য মাসে খুঁজে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন, রমজান মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে 10 দিন রহমতের ফোয়ারা ঝরাবো, রহমতের ফোয়ারাতে ভেজাবো। পরের 10টা দিন তোমাকে মাগফিরাতের খাতাতে নিয়ে এসে ভালো করে মুছে পালিশ করে ক্লিন বানিয়ে নেব, পরিষ্কার বানিয়ে নেব। আর পরের 10টা দিনে আমি তোমাকে সোজা জান্নাতের দরজা দেখিয়ে দেব। আমি রমজানের 3টে ভাগ করেছি। কটা? আউয়ালুহু রাহমাতুন ওয়া আখিরুহা মাগফিরাতুন।
ওয়াসানিহা মাগফিরাতুন ওয়া আখিরুহা নাজাতুন মিনান নিরান। প্রথমে 10 দিন রহমতের ফোয়ারাতে তোমার গোটা শরীরটা ভিজিয়ে নেব, তারপরে 10টা দিন আমি তোমাকে মাগফিরাতের পালিশ ঘরে নিয়ে একেবারে নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করে নেব, তোমাকে যোগ্য জান্নাতের বানাবো। জান্নাতের যোগ্য বানানোর পরে শেষ 10 দিনে আমি জাহান্নাম থেকে নিষ্কৃতি দেব, সোজা জান্নাতের দরজা দেখাবো। যদি বলে হুজুর কোথায় আছে, কোরআন বলছে চল আছে, সার্টিফিকেট আমার কাছে। الذين اتقوا إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। রব্বুল জালাল শোনাচ্ছেন, হাসুরের যখন বিচারের ময়দান হবে, আমি আল্লাহ বিচারের খাতাকে মুত্তাকিদেরকে তুলব না, সোজা হাসুরের ময়দান থেকে তুলে জান্নাতের দিকে নিয়ে যাব। ফেরেশতাদেরকে হুকুম দেব, যা 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 তাড়াতাড়ি গিয়ে আমার মুত্তাকিদেরকে সালাম কর, মুসাফা কর, একটু মুআনাকা কর, বুকে বুকে জড়িয়ে ধর। ওই ঈদের দিনে কার সাথে বুক মিলিয়েছিস বোকা? যদি বুকটা ভালো রাখতে চাস, বাপের সাথে মিলিয়ে নে, দাদুর সাথে মিলিয়ে নে। ওই নেতারা কুলির পেটে পেটটা মিলাস না, একটু বুকে বাপের জড়িয়ে ধর। আল্লাহ পাক বলেন কাল কিয়ামতের ময়দানে ফেরেশতাকে বলবো, ফেরেশতারা আমার মুত্তাকি বান্দাকে একটু আলিঙ্গন করে নে, জান্নাতের দরজাটা আগে থেকে খুলে দে। ওই জান্নাতের দরজা খুলে দিয়ে আমার মুত্তাকিদেরকে ডেকে জান্নাত পর্যন্ত পৌঁছে দে। কোরআন শোনাচ্ছে, জান্নাতের দরজা যখন যাবে আর বলবে আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু। আল্লাহ তুমি সত্য বলেছো, আল্লাহ তোমার কথা মিথ্যা হতে পারে না, তাই তো তোমার কথা প্রমাণ হলো। আর আখেরের 10টা দিন তুমি আমাদেরকে মুত্তাকি বানাবে কথা দিয়েছিলে, তাই মুত্তাকিদের জন্য জান্নাতের দরজা আগে থেকেই খোলা ছিল। রমজান তোমাকে ওলি বানানোর জন্য দিয়েছে, তুমি আল্লাহর বন্ধু হবে তাই রমজান দিয়েছে। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আরে গোটা জীবন যত খারাপই হোক না কেন, রমজানের একটা রাত হলেই যথেষ্ট। সুবহানাল্লাহ জোরে বলেন। এই রাতটা দিয়েছে কে? জোরে বলে। বিশ্বাস আছে? এই গোলমাল এইখানে। এই আল্লাহর উপরে যদি বিশ্বাস ছিল, তবে বিয়ের পরে বইয়ের উপরে কে কে অত্যাচার করেছে বলো? যে মেয়েটা বাপ ভুলে গিয়ে তোমার বাপকে বাপ বলে বুকটা ভরালো, মা ভুলে গিয়ে তোমার মাকে মা বলে জীবন কাটালো, তোমার ঘরের ছেলে মেয়েদের পায়খানা পরিষ্কার করে দিল, তোমার ঘরের বিছানাটা ঝেড়ে পরিষ্কার করলো, তোমার সংসারটাকে সাজিয়ে গুজিয়ে সুন্দর করে রাখলো, এরপরে ওই পরের মেয়েটাকে গরু ছাগলের মতো তাদের উপরে অত্যাচার কে কে করেছো? হাত তোলো।